বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। ওলিয়া উলিয়াদের পাওয়া আছে না নাই? ওলিয়া উলিয়াদের কারামত সত্য কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়াদের কারামত হলো আপনাদের এলাকার পাশে অমরপুর দরবার শরীফ, এখানে শুয়ে আছে একজন আল্লাহর ওলি, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এরকম এই বাংলার জমিনের মধ্যে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা হলেন ওলিয়া উলিয়া সুফি দরবেশ, কথা বলেন ঠিক কিনা? যদি ওলিয়া উলিয়ারা এই জমিনের মধ্যে না আসতো, যদি বাংলাদেশের মধ্যে ওলিয়া উলিয়ারা আসতো, তাহলে এতদিন পর্যন্ত আমরা ধুতি পড়তাম, কথা বলেন ঠিক কিনা? এমন হতে পারত আমাদের পূর্বপুরুষ হিন্দু থেকে যেত, এমন হতে পারত আমাদের জন্ম হিন্দুদের ঘরে হতে পারত, কথা বলেন ঠিক কিনা বাবারা? ও আমার বন্ধুরা, হযরত শাহজালাল মুজাহিদ মুনি রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে এসেছেন, উনি সুরমা নদী পাড়ি দিয়েছেন যায় নামাজে বসে। বলুন না সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে চুনার ঘাটে মুরারবন্দের জমিনে পূর্ব পশ্চিমে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন মুরারবন্দের মধ্যে। ওনার নাম হলো নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের আগে পর্দা করে উনি বলে দিয়েছেন ভক্ত মুরিদানদেরকে, বাবারা, তোমরা আমার ইন্তেকালের পরে ওফাতের পরে আমার কবর তোমরা যখন দিবা আমাকে দাফন করবা পূর্ব পশ্চিমে। কিন্তু ওনার ওফাতের পরে তারা পূর্ব পশ্চিমে ওনাকে দাফন করে নাই। কিছু মানুষ আছে যারা মনে করে উনি বলে গিয়েছে, কিন্তু আমাদের নিয়ম তো এটা নয় যে পূর্ব পশ্চিমে দাফন করব, ওনাকে উত্তর দক্ষিণে দাফন করে ফেলেছে। উত্তর দক্ষিণে দাফন করার পর 40 কদম দূরে যাওয়ার আগে 40 কদম যাওয়ার আগে ওনার পিছন দিক